আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা, কালকে থিম নিয়ে এত পরিমাণ মেসেজ পাচ্ছিলাম, অ্যাটলিস্ট আজকেও পাচ্ছি। ফাইনালি বাধ্য হলাম থিম নিয়ে একটা আলাদা ভিডিও দেওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওটা দেখার পর পরীক্ষায় প্যাসেজ আসুক অথবা কবিতা আসুক, এখান থেকে সহজেই তুমি থিমটা লিখতে পারবে, অর্থাৎ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমি তোমাদেরকে 4টা লাইনের ফরম্যাট দিব। এই 4টা লাইনের ফরম্যাটটা ইউজ করে পরীক্ষার হলে যে কোনো থিম, তুমি যে কোনো টপিকে তুমি থিম লিখতে পারবে একদম সহজভাবে। তোমাকে এক গাদা থিম মুখস্থ করে বাসা থেকে যেতে হবে না, শুধুমাত্র 4টা লাইন মনে রাখবে আর প্রশ্ন দেখে দেখে পরীক্ষার হলে থিমগুলো লিখবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, শুধুমাত্র থিম না, রাইটিং পার্ট সহ, গ্রামার পার্ট সহ, আদার সকল পার্টের সব কিছু নিয়ে যে পিডিএফ কপিটা, যেগুলো তোমরা কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে নিতে পারবে বা এখান থেকে দেখে দেখে কমপ্লিট করতে পারবে, পড়তে পারবে, এই টোটাল এভরিথিং সহ অল সাবজেক্টের সাজেশন আমাদের 250 টাকার কোর্সে অ্যাড করা আছে। এই জন্য তারা কোর্সে এখনো যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক উদাহরণমূলক প্রশ্ন উত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন, ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সেই সাথে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার A+ প্রসেস। থিম লেখার ফরম্যাটটা দেখার আগে এই কয়েকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ কি আমাদের থিমটা যদি আমরা সঠিকভাবে লিখতে না পারি তাহলে কিন্তু পরীক্ষার হলে নাম্বার পাবো না। লিখবই 4 থেকে 5 লাইন অথবা 3 থেকে 4 লাইন, সেটাও যদি সঠিক না হয় তাহলে কি শিক্ষক নাম্বার দিবে? অবশ্যই দিবে না। ইনশাল্লাহ থিম নিয়ে আজকের পর থেকে কারো কোনো প্রবলেম থাকবে না। থিমটা হচ্ছে কোনো গল্প, কবিতা বা প্যাসেজের মূল বক্তব্য বা শিক্ষণীয় বিষয়, অর্থাৎ যদি আমাকে একটা গল্প বা স্টোরি দেয় তাহলে ওই স্টোরির তার টোটালি আমি পড়ে এর মূল বিষয় বা কি বিষয় আলোচনা করা হয়েছে সেটাই আমি ওইখানে দিব। যদি কবিতা হয় তাহলে কবিতার মূল বিষয়টা আমি এখানে দিব। এই মূল বিষয়টা 3 থেকে 4 লাইনে লিখে দিলেই আমার থিমটা হয়ে গেল। থিম লেখার ক্ষেত্রে আমাকে যে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, তার 1 নাম্বার হচ্ছে গল্প কি নিয়ে, অর্থাৎ আমি পুরো গল্পটা পড়ে বুঝলাম এই গল্পটা কোন বিষয়ে লেখা হয়েছে। গল্পটা পড়লে তো অবশ্যই বুঝতে পারবো যে কোনো একটা টপিকের উপর গল্পটা লেখা হয়েছে। এই গল্পটা কি নিয়ে সেটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে। তারপরে লেখক কি বোঝাতে চেয়েছে, যদি লেখক হয় লেখক, আর যদি কবিতা হয় তাহলে কবি আসলে কি বোঝাতে চেয়েছে অথবা লেখক কি বোঝাতে চেয়েছে সেটা তোমাকে লিখতে হবে। পরবর্তীতে এই গল্প থেকে আমরা কি শিখলাম, আমাদের মতামত, সেই মতামতটা লিখতে হবে। তাহলে তোমার পুরো থিমটা এই 3 থেকে 4 লাইনে কমপ্লিট হয়ে গেল। 2-3টি বাক্যে সহজ করে লিখতে হবে। এখানে 2-3টা বাক্য বলা হয়েছে, যদিও তোমরা 3 থেকে 4টা বাক্য অথবা 4টা বাক্য মিনিমাম লেখার চেষ্টা করবে। প্রথম বাক্যে মূল বিষয় লিখবে, দ্বিতীয় বাক্যে শিক্ষা এবং শেষ বাক্য হচ্ছে উপসংহার। ওই যে প্রথম বাক্যে বললাম গল্পটা কি নিয়ে সেটা লিখতে হবে, দ্বিতীয় বাক্যে লেখক কি বোঝাতে চেয়েছে এই পুরো বিষয়টা থেকে, বা কবি কি বোঝাতে চেয়েছে পুরো কবিতাটা থেকে সেটা আমাকে বোঝাতে হবে। লাস্টে আমার মতামত কি সেই মতামতটা এখানে আমাকে দিতে হবে। এবার আমরা ফরম্যাটটা তোমাদেরকে দিয়ে দিই। থিম লেখার ক্ষেত্রে যদি এই 4টা লাইন খালি মাথায় রাখতে পারো তাহলে যে কোনো থিম তুমি পরীক্ষার হলে একদম ইজিলি লিখতে পারবে। জাস্ট প্রশ্ন দেখবে আর উত্তর লিখবে, প্রশ্ন দেখবে আর উত্তর লিখবে। প্রথমত প্রথম লাইনটা, যে কোনো থিমের ক্ষেত্রে তুমি প্রথম লাইনটা লিখবে দ্য থিম অফ দ্য পোয়েম অথবা প্যাসেজ। যদি কবিতা থাকে তাহলে লিখবে দ্য থিম অফ দ্য পোয়েম, আর যদি প্যাসেজ থাকে তাহলে লিখবে দ্য থিম অফ দ্য প্যাসেজ ইজ, তারপরে মেইন আইডিয়া বা টপিক। ওই যে বললাম না যে কি বিষয়ে গল্পটা বলা হয়েছে বা কি বিষয়ে কবিতাটা বলা হয়েছে, ওই যে মেইন টপিকটা, ওই টপিকটা আমাকে এই লাইনের পর লিখতে হবে। কিন্তু এই লাইনটা যে কোনো থিমের ক্ষেত্রে একই থাকবে, সেম। যদি প্যাসেজ থেকে থিম লিখতে বলে তাহলে প্যাসেজ লিখবে, যদি কবিতা থেকে থিম লিখতে বলে তাহলে লিখবে দ্য থিম অফ দ্য পোয়েম। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, আমাদের বইতে আই ডায়েট ফর বিউটি কবিতা আছে। এই কবিতা থেকে আমি যদি এই লাইনটা খাটিয়ে প্রথম লাইনটা যদি আমি লিখতে যাই তাহলে আই ডায়েট ফর বিউটি, এই কবিতায় 2টা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে বিউটি আর একটা হচ্ছে ট্রুথ। বিউটি বা সৌন্দর্যের জন্য একজন আসলে মারা গেছে, আর একজন হচ্ছে সত্যের জন্য মারা গেছে, এই রিলেটেড একটা কবিতা। সেক্ষেত্রে আমি যদি এই লাইনটা অ্যাডজাস্ট করে আমি যদি এখানে এই কবিতা থেকে যদি লিখি তাহলে আমি আগে প্রথম লাইনটা নিব, অর্থাৎ আমার যে এটা কিন্তু ফরম্যাট, এটা একটা ফরম্যাট যে প্রথম লাইনে তোমাকে দ্য থিম অফ দ্য পোয়েম বা অথবা প্যাসেজ ইজ, এটা যে কোনো থিমের ক্ষেত্রে লিখবে। দ্বিতীয় লাইনে ইট হাইলাইট বা শোজ, কি দেখাচ্ছে এটা আমরা ওই কবিতা থেকে নিব, আমাদের প্রশ্ন থাকবে না, ওই প্রশ্ন থেকে দেখে দেখে জাস্ট এখানে বসিয়ে দেবো এর পরবর্তীতে। অর্থাৎ ইম্পর্টেন্ট যে মেসেজটা, যে ইট হাইলাইট অথবা ইট শোজ, এই ইম্পর্টেন্ট মেসেজটা আমরা এখানে দিয়ে দিব। থার্ড লাইনে লিখবো ইট টিচেস আস, অর্থাৎ আমরা এখান থেকে কি শিখলাম, এই কবিতাটা থেকে বা গল্পটা থেকে আমরা কি শিখলাম। লাস্ট লাইন দেয়ারফর উই শুড, অর্থাৎ এখন আমাদের নিজস্ব মতামত দিতে হবে। এক্ষেত্রে প্রথম লাইনটা অ্যাডজাস্ট করে আমি যদি আই ডায়েট ফর বিউটি কবিতাটা যদি উপস্থাপন করি সেক্ষেত্রে আমি এই সেম লাইনটা এই পর্যন্ত লিখবো, যেহেতু একটু কবিতা সেক্ষেত্রে আমি পোয়েম লিখবো। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ, এই দেখো ইজ পর্যন্ত দেওয়া আছে, ইজ দ্য ইউনিটি অফ বিউটি অ্যান্ড ট্রুথ, অর্থাৎ সত্য এবং সৌন্দর্যের ঐক্য বোঝানো হয়েছে। এই যে বিউটি, এই যে ট্রুথ, এই শব্দগুলো তোমরা কোথায় পাবে? তোমাদের
আমাদের প্রশ্নে যে কবিতাটা দেওয়া থাকবে, যদি কবিতা থেকে আসে তাহলে ওই কবিতাটা দেওয়া থাকবে, ওই কবিতাতে দেখবে এই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কবিতাতে দেওয়া আছে। সেক্ষেত্রে এই কবিতা থেকে বেছে বের করে করে তোমাকে জাস্ট এগুলো লিখতে হবে। এখন যেই রিলেটেডই আসুক, মনে করো এইটা আসলো না, অন্য কোনো একটা টপিকে আসলো, ওই টপিকটাই তোমাকে ইউজ করতে হবে। শুধুমাত্র এই ফরম্যাটটা মাথায় রাখবে যে প্রথম লাইন লেখার ক্ষেত্রে দ্য থিম অফ দ্য পোয়েম এইটা লেখে আমাকে স্টার্ট করতে হবে, অথবা দ্য থিম অফ দ্য প্যাসেজ এইটা লিখে স্টার্ট করতে হবে। তারপরে আমি পুরো পোয়েমটা বা প্যাসেজটা পড়ে মেইন যে টপিকটা বের করতে পারছি সেই টপিকটা ইজের পরে দিয়ে দিতে হবে। যেমন ধরো এখানে আরেকটা টপিক আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যদি অনেস্টি রিলেটেড কোনো কবিতা বা কোনো প্যাসেজ আসে, সেক্ষেত্রে আমরা প্রথম লাইনটা লিখতে পারি দ্য থিম অফ দ্য প্যাসেজ ইজ দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি, হয়ে গেল। অর্থাৎ প্রথম লাইনটা আমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে যে প্যাসেজে আসলে কি বলা হয়েছে, অথবা কবিতাতে আসলে কি বলা হয়েছে। সেক্ষেত্রে যখনই দ্বিতীয় লাইনটা লিখবো যে ইট হাইলাইটস অথবা শোজ, এই দ্বিতীয় লাইন দিয়ে দেখো আমি শুরু করেছি, ইট শোজ দ্যাট বিউটি অ্যান্ড ট্রুথ আর ক্লোজলি রিলেটেড, অর্থাৎ দুইটা একটা আরেকটার সাথে কি সম্পর্কযুক্ত। তারপরে তৃতীয় লাইন দেখো ইট টিচেস আস দ্যাট, এখানে দেখো ইউজ করেছি ইট টিচেস আস দ্যাট নোবেল আইডিয়াস আর ভ্যালুয়েবল ইন লাইফ। সেক্ষেত্রে আমরা এই 3 নাম্বার লাইনে যেই ফরম্যাটটা ইউজ করেছি, এই ফরম্যাটটা দ্যাট পর্যন্ত নেওয়ার পরে এই কবিতা থেকে আমরা আসলে কি শিখতে পারলাম সেই শিক্ষণীয় বিষয়টা এখানে সুন্দর করে তুলে দিয়েছি। এখন এই টপিকটা থাকলো না, অন্য একটা বিষয়ে কবিতা আসছে, তুমি পুরো কবিতার পরে ওইখান থেকে কি শিখেছো সেই শিক্ষণীয় টপিকটা জাস্ট এখানে দ্যাটের পরে বসিয়ে দিলেই হয়ে গেল। 3 নাম্বার লাইন শেষ। লাস্টের লাইন দেখো দেয়ারফর উই শুড, এখানে দেখো দেয়ারফর উই শুড রেসপেক্ট ট্রুথ অ্যান্ড বিউটি, শেষ, ফিনিশ। আহামরি কঠিন কিছু? তোমরা মনে করতে পারো ভাইয়া থিম এতই সহজ। হ্যাঁ, থিম এতই সহজ, কিন্তু এটাকে আমরা কঠিন করে ফেলি, কারণ কি এই টপিকটার সাথে আমরা পরিচিত না থাকার কারণে থিমটাকে আমরা কঠিন করে ফেলি। অবশ্যই আমাদের মূল বই থেকে যে কোনো একটা প্যাসেজ অথবা একটা কবিতা তুলে দিবে, যেখান থেকে আমাদের থিম লিখতে হবে। বেশি সম্ভাবনা আছে কবিতা একটা তুলে দেওয়ার, কবিতা থেকে আমাদের লিখতে হতে পারে। শুধুমাত্র এই ফরম্যাটটা মাথায় রাখো, এই যে 4 লাইনের ফরম্যাটটা, প্রথম লাইন দ্য থিম অফ দ্য পোয়েম অথবা প্যাসেজ ইজ, দ্বিতীয় লাইন ইট হাইলাইট বা শোজ, 3 নাম্বার লাইন ইট টিচেস আস দ্যাট, 4 নাম্বার লাইন দেয়ারফর উই শুড। এই 4টা লাইন জাস্ট মনে রাখলে হবে, আর কিচ্ছু তোমাকে মনে রাখতে হবে না। এই 4টা লাইন দিয়ে তুমি যে কোনো থিম পরীক্ষার হলে লিখতে পারবে, সেটা প্যাসেজ থেকে আসুক অথবা কবিতা থেকে আসুক। আমি এই 4টা লাইন মনে রেখে বুঝে যদি লিখতে পারি, যে কোনো টপিকে থিম আসুক, আমি জাস্ট প্রশ্নটা পড়বো আর উত্তরটা লিখবো, আহামরি কঠিন কিছু না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার হলে থিম আজকের পর থেকে একবারে সহজে লিখতে পারবে। সেটাতে যদি তার কমন আসে তাও লিখতে পারবে, কমন না আসলে তাও লিখতে পারবে। জাস্ট এই 4টা লাইন মাথার ভিতর নিয়ে যাবে। এবং এর পুরো ফরম্যাটগুলো, শুধুমাত্র এটা না, রাইটিং পার্টের টোটাল ফরম্যাটগুলো আমরা আমাদের পিডিএফ কোর্সে দিয়ে রেখেছি। যদি কারো ফরম্যাটের প্রয়োজন হয় এখান থেকে সংগ্রহ করে নিবে। আর যারা এখনো আমাদের 250 টাকার ফাইনাল সাজেশন কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।